হুগলির কামারপুকুরে। এবং কামারপুকুরে যে ছবি প্রতি বছরের মতো আজকের দিনটাও সত্যি একটা আলাদা বিশেষ মাত্রা বহন করে, তার প্রস্তুতি চলছে। বাকি ছবিটা তুলে ধরবেন আমাদের প্রতিনিধি রাজা সাহা, রয়েছেন আমাদের সঙ্গে কামারপুকুর থেকে। রাজা, কালী পুজো এবং দীপাবলির অনেক শুভেচ্ছা জানাবো। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যতদূর মনে পড়ে তুমি আগেরবারও কামারপুকুর থেকে এইভাবেই আমাদের ছবি তুলে ধরেছিলে। আজ কামারপুকুরে এখনো পর্যন্ত পুজোর কতটা প্রস্তুতি এগোলো আর কি কি দর্শকদের জন্য থাকছে? দেখো, একেবারেই শর্মিষ্ঠা, তুমি যেমনটা বলছিলে, শেষ 5 বছর ধরে আমি এই কামারপুকুর যে মঠ, সেই মঠে আমরা আসি। নির্দিষ্ট নিয়ম মেনে এখানে নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে পুজো হয়। তোমাকে বলি যে ইতিমধ্যেই যে মাতৃপ্রতিমা, সেই মাতৃপ্রতিমা তৈরি হচ্ছে। সেই তৈরির জন্য কলকাতার কুমোরটুলি থেকে শিল্পীরা, মৃৎশিল্পীরা এখানে এসেছেন, মাতৃপ্রতিমা তৈরি করছেন। ঠাকুরের ভোগ ঠিক 11টা বেজে 5 মিনিটে ঠাকুরের ভোগ এসেছিল, ঠাকুরের ভোগ নেমে গিয়েছে। এবং এই মুহূর্তে তোমাকে বলি, ঠাকুর কিন্তু শয়নে গিয়েছেন, অর্থাৎ ঠাকুর ঘর এই মুহূর্তে বন্ধ করে রাখা হয়েছে। এবং একই সঙ্গে নাট মন্দির, যে নাট মন্দিরে মায়ের পুজো হবে, সেই নাট মন্দির পরিচর্যার কাজও কিন্তু একই সঙ্গে শুরু হয়ে গিয়েছে। চিত্র সাংবাদিক শুভময় দাস এই মুহূর্তে সেই ছবিটাই দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি, যে ঠাকুর শয়নে গিয়েছেন, ঠাকুরের ভোগ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবং তোমাকে জানাই যে নাট মন্দির, যে নাট মন্দিরে পুজো হবে, শুভময় দেখাচ্ছে এই মুহূর্তে সেই ছবি। সেই নাট মন্দির এই মুহূর্তে পরিষ্কারের কাজ শুরু হয়েছে। এই ঠিক বিকেল 3:30 নাগাদ কিন্তু এই নাট মন্দিরেই প্রতিমা আসবে। এই প্রতিমা নিয়ে আসার যে দৃশ্য, সেই দৃশ্য একটা অনন্য দৃশ্য। তার কারণ বড় মহারাজ থেকে শুরু করে যারা রামকৃষ্ণ মঠের যে সন্ন্যাসীরা রয়েছেন, তারা প্রত্যেকে একসঙ্গে একেবারে ঢাক বাজবে। তারা প্রত্যেকে নৃত্য করতে করতে গোটা মঠ পরিদর্শন করে একেবারে তোমাকে জানাই যে মা একেবারে পৌঁছে যাবে নাট মন্দিরে, এবং সেখানেই কিন্তু পুজো হবে। কামারপুকুরের পুজোর বেশ কিছু নিয়ম রয়েছে। এখানে নির্দিষ্ট একটি সময়ের পর মহিলা যে ভক্তরা এসছেন, তাদেরকে বাইরে বের করে দেওয়া হয়। আবার ঠিক ভোর 4টের পর কিন্তু এই কামারপুকুরের যে মূল প্রবেশপথ, সেটি খোলা হয়। সকল মায়েরা ভিতরে আসেন এবং সেখানে এসে তারা পুজো দেখতে পান। এবং তোমাকে জানাই যে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ভক্ত যারা এসেছিলেন, তারা প্রণাম সারছেন। তুমি জানো যে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার জন্মভিটে এই মুহূর্তে ঠাকুর শয়নে গিয়েছেন। ফলত এই যে মূল মন্দির, ঠাকুরের যে জন্মস্থান, সেই জন্মস্থানের ঢেকিসালের উপর মন্দির যে নির্মিত হয়েছে, সেই মূল মন্দির এই মুহূর্তে বন্ধ। এবং ঠিক বিকেলবেলায় 4টের পর কিন্তু এই মন্দিরের যে প্রবেশপথ, সেই প্রবেশপথ খুলে দেওয়া হবে। তুমি দেখতে পাচ্ছ যে কালী পুজোর দিন, এই মহান দিনে একেবারে প্রণাম সারছেন পুণ্যার্থীরা। তারা রাজা, আমরা কামারপুকুরে দিনভর আরো অনেক ছবি তুলে ধরবো। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাবো। কামারপুকুর সেজে উঠছে একটু একটু করে, প্রচুর ভক্তরাও আসতে শুরু করেছেন। এবং কামারপুকুরে যে প্রতিমা, সেও তৈরি করা হচ্ছে, ধীরে ধীরে সেজে উঠছে কামারপুকুর।